আমার ছোট বোন জামাইয়ের বিদেশ যাওয়া উপলক্ষে মায়ের একটা মানত ছিল, 2টি রোজা রাখবেন, সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। ফিনল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি সিঙ্গাপুর থেকে দেশে এসেছিলেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তিনি সুস্থ সালামতে লিথুনিয়ায় পৌঁছে গেছেন। কয়েকদিন ধরেই মা খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানোর কথা বলেছিলেন, কিন্তু বোনরা বাড়িতে না থাকায় আর টানা বৃষ্টির কারণে আয়োজনটা করা হচ্ছিল না। গতকাল বোনরা বাড়িতে আসতেই মা আমাকে ফোন করে বললেন যা যা লাগে সব নিয়ে আয়। গতকাল সন্ধ্যা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ সকালেও এক পশলা বৃষ্টি হওয়ায় দুপুরে রান্না করার সিদ্ধান্ত নিলাম। বোনরা সবাই মিলে কাটাকাটি, ধোয়া মোছা, পরিষ্কার ও সব প্রস্তুতির কাজই করে দিল। আজ আর পাটায় মশলা বাড়তে হয়নি। আজকের খিচুড়ির জন্য নেওয়া হয়েছে 5 কেজি আতপ চাল, 5 কেজি মুরগির মাংস, 2.5 কেজি মসুর ডাল, একটি বড় মিষ্টি কুমড়া, 2 কেজি আলু, 1 কেজি টমেটো, 200 গ্রামের মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা ও প্রয়োজনীয় সব মশলা। ছোট ভাই চুলাটা তৈরি করে দিল। চাল আর ডাল 30 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। প্রথমে চুলায় আগুন জ্বালিয়ে পানি গরম করে নিতে হবে। এরপর বড় হাঁড়িতে প্রায় 1 লিটার সয়াবিন তেল দিয়ে 1 কেজিরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিবে। পেঁয়াজ ভাজার সময় দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। এরপর রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়া মশলা হিসেবে আরো দিলেন ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। শেষে লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলেন। মশলা থেকে তেল ছেড়ে এলে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলেন। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে কষালেন। এরপর দিলেন মসুর ডাল। মা এখানে মোটা দানার মসুর ডাল ব্যবহার করেছেন। সবশেষে ভালোভাবে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম পানি ঢেলে দিলেন। লেটকা খিচুড়ির জন্য গরম পানি ব্যবহার করলে স্বাদ আর ঘনত্ব দুইটিই ভালো হয়। তবে চাইলে আগে থেকেই পরিমাপ করে ঠান্ডা পানি দিয়ে ফুটিয়ে এরপর রান্না করতে পারেন। খিচুড়িটা ফুটে উঠলে দিলেন টমেটো আর প্রায় 200 গ্রাম কাঁচামরিচ। এরপর দিলেন আধা কেজির মতো ডালডা। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না দিলেও হবে। সবশেষে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে লবণটা আরেকবার চেক করে নেবেন, কারণ লবণ ঠিক না হলে কোনো রান্নারই আসল স্বাদ ঠিকঠাক আসে না। গ্রামের বড় কোনো আয়োজনে এখনো একইভাবে বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানো হয়। শুধু খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আত্মীয় স্বজনের ভালোবাসা, একসঙ্গে কাজ করার আনন্দ আর একসঙ্গে বসে খাওয়ার তৃপ্তি। বড় হাঁড়িতে রান্না করা এই লেটকা খিচুড়ির স্বাদ যারা খেয়েছেন তারা জানেন এর তুলনা সত্যি হয় না। খিচুড়ি তৈরি হয়ে গেলে সবাই বাটি, থালা আর হাঁড়ি নিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ মায়ের মানতও পূরণ হলো আর আমাদের পরিবারের জন্য দিনটি হয়ে রইল অনেক স্মরণীয়। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের গ্রামেও খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়, কমেন্টে অবশ্যই জানাবেন।